আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিগ ব্যাং কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। বিগ ব্যাং কিভাবে শুরু হয়েছিল আমাদের মহাবিশ্ব। আপনার চারপাশের এই বিশাল মহাবিশ্ব, যেখানে লক্ষ লক্ষ গ্যালাক্সি, তারকা এবং গ্রহ রয়েছে, এ সব কিছুর জন্ম হয়েছিল এক মহাবিস্ফোরণের মাধ্যমে। কিন্তু কিভাবে, কি ছিল তার আগে? মহাবিশ্ব কি অনন্তকাল টিকে থাকবে? আজ আমরা জানব মহাবিশ্বের জন্মের সেই বিস্ময়কর গল্প তথা বিগ ব্যাং সম্পর্কে। বিগ ব্যাং কি? প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অত্যন্ত ক্ষুদ্র, গরম এবং ঘন বিন্দুর আকারে ছিল, যাকে বলে সিঙ্গুলারিটি। হঠাৎ এক মুহূর্তে সেই বিন্দুটি মহাবিস্ফোরণের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটাই বিগ ব্যাং। এটা অন্য সাধারণ বিস্ফোরণের মতো নয়। যেমন আমরা দেখি বিভিন্ন বিস্ফোরণের মাধ্যমে সব কিছু ধ্বংস হয়ে যায় এবং নিঃশেষ হয়ে যায়। আর এ বিস্ফোরণের মাধ্যমে প্রত্যেকটা বিষয়, বলতে পারেন সময়, স্থান, পদার্থ, এই সবগুলো জন্ম হয় বা সৃষ্টি হয়। আর অন্যান্য বিস্ফোরণের মাধ্যমে সব কিছু নিঃশেষ হয়ে যায়। এই বিস্ফোরণের মাধ্যমে প্রথম আলো এবং সময়ের শুরু হয়। কিন্তু বিজ্ঞানীরা কিভাবে জানলেন যে এটি আসলেই এমন হয়েছিল বা এটি আসলে সত্য একটা ঘটনা? আমরা প্রমাণ হিসেবে দেখতে পারি। প্রমাণ 1, গ্যালাক্সির প্রসারণ। বিজ্ঞানী এডউইন হাবল 1929 সালে দেখলেন যে গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এর মানে একসময় তারা কাছাকাছি ছিল। প্রমাণ হিসেবে 2, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা CMBR। বিজ্ঞানীরা 1965 সালে মহাবিশ্বের অতীতের একটি প্রমাণ খুঁজে পান, যা আমরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হিসেবে চিনি, যা বিগ ব্যাং এর পর মহাবিশ্বে ছড়িয়ে পড়া প্রথম আলো হলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, যা 1965 সালে বিজ্ঞানীরা প্রথম আবিষ্কার করেন। প্রমাণ 3, মহাবিশ্বের মৌলিক উপাদান। বিজ্ঞানীরা দেখেন যে মহাবিশ্বের প্রায় 75% হাইড্রোজেন এবং 25% হিলিয়াম, যা বিগ ব্যাংয়ের সময় এটা ছিল। বিগ ব্যাং এর ধাপে ধাপে বিবরণ। বিগ ব্যাং এর পরপরই মাত্র কয়েক সেকেন্ডে কি ঘটেছিল, চলুন এক নজরে আমরা দেখে নেই। 0 সেকেন্ড। মহাবিশ্ব ছিল একটি বিন্দু চেয়েও ছোট, যাকে আমরা সিঙ্গুলারিটি হিসেবে জানি। 10⁻⁻43 সেকেন্ড, যেটা হচ্ছে প্লাঙ্ক যুগ নামে পরিচিত, যেখানে পদার্থ ও শক্তির পার্থক্য ছিল না। মানে পদার্থ ও শক্তি একে অপরের সাথে মিলিত অবস্থায় ছিল, যাকে আমরা পার্থক্য করতে পারি না, মানে আলাদা করতে পারতাম না এ সময়ে। 10⁻36 সেকেন্ড, ইনফ্লেশন যুগ, যেখানে মহাবিশ্ব দ্রুত প্রসারিত হওয়া শুরু হয়। এ সময়ে মহাবিশ্ব দ্রুত প্রসারিত হওয়ার মাধ্যমে আজ পর্যন্ত প্রসারিত হইতেছে। 10⁻⁻6 সেকেন্ড, প্রোটন ও নিউট্রন তৈরি হয়। 3,80,000 বছর পর কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ছড়িয়ে পড়ে, মানে মহাবিশ্বের সবখানে এটা ছড়িয়ে পড়ে। এরপর ধীরে ধীরে গ্যাস ও ধূলিকণা একত্রিত হয়ে প্রথম তারা বা নক্ষত্রের জন্ম হয়। তারপর তৈরি হয় গ্যালাক্সি। কিন্তু মহাবিশ্ব আজও প্রসারিত হচ্ছে, এমনকি এটি আগের চেয়েও দ্রুত বাড়ছে। কেন, সে সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। আবার বিজ্ঞানীরা মনে করেন এর কারণ হলো ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি।
কিন্তু আমরা এখনও জানি না এগুলো কিভাবে কাজ করে। মহাবিশ্বের ভবিষ্যৎ আসলে কি? বিগ ফ্রিজ, মহাবিশ্ব ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। বিগ ক্র্যাশ, মহাবিশ্ব আবার সংকুচিত হয়ে সিঙ্গুলারিটি বিন্দুতে ফিরে যাবে, ঠিক আগের অবস্থায় যেভাবে মহাবিশ্ব বিস্ফোরণের মাধ্যমে শুরু হয়েছিল, ঠিক ওইভাবেই আবার সিঙ্গুলারিটি বিন্দুতে ফিরে যেতে পারে। বিগ রিপ, ডার্ক এনার্জির জন্য মহাবিশ্ব ছিঁড়ে যাবে। কোনটি সত্য হবে আমরা জানি না, তবে বিজ্ঞানীরা নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছেন। আপনি যদি মহাবিশ্বের রহস্য জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন এবং অনলাইন স্কুল বিডি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের। পরবর্তী ক্লাসে আমরা সিঙ্গুলারিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিঙ্গুলারিটি, দ্য পয়েন্ট হোয়ার সায়েন্স ব্রেকস, যেখানে বিজ্ঞান ভেঙে পড়ে বা বিজ্ঞান কাজ করে না। সিঙ্গুলারিটি মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যের মধ্যে একটি। ধরুন আপনি এমন একটি স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে সময়ের গতি থমকে গেছে, স্থানের সংজ্ঞা হারিয়ে গেছে এবং মহাবিশ্বের সমস্ত নিয়ম অকার্যকর হয়ে গেছে। একেই বলে সিঙ্গুলারিটি। এমন একটি অবস্থা যেখানে স্থান বা স্পেস, সময় বা টাইম, পদার্থ বা ম্যাটার, শক্তি বা এনার্জি, এমনকি মহাকর্ষ বা গ্র্যাভিটি পর্যন্ত সীমাহীনভাবে সংকুচিত অবস্থায় থাকে। আজ আমরা জানব সিঙ্গুলারিটি কী, বিগ ব্যাং ও ব্ল্যাক হোলের মধ্যে সম্পর্ক কী, আইনস্টাইন ও কোয়ান্টাম মেকানিক্সের দৃষ্টিকোণ থেকে এটি কেমন দেখায়, এটিকে আমাদের ভবিষ্যতের জন্য কোনো সংকেত বহন করে কিনা সে সম্পর্কেও জানব। সিঙ্গুলারিটি বলতে বোঝায় একটি বিন্দু যেখানে পদার্থ শক্তি অসীম ঘনত্বের হয়ে যায় বা ডেনসিটি অতিরিক্ত মাত্রায়, যা অসীম, যা গণনার বাহিরে। এই অবস্থায় সময়ের প্রবাহ, মহাকর্ষের ধারণা পরিবর্তিত হয়ে যায় এবং কোনো পদার্থ বা শক্তির গতিপথ নির্ধারণ করা সম্ভব হয় না। এটি এমন একটি অবস্থা যেখানে পদার্থবিজ্ঞানের প্রচলিত নিয়ম বলতে পদার্থ নিয়মের বিভিন্ন সূত্র বা ল কোনোভাবেই কাজ করে না। একেবারে পদার্থবিজ্ঞানের সব কিছু ভেঙে পড়ে আর কি বলতে পারেন। বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্ব শুরু হয়েছিল একটি সিঙ্গুলারিটি থেকে, যাকে আমরা বিগ ব্যাং হিসেবে জানি আগে থেকেই। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামক এক মহাবিস্ফোরণের মাধ্যমে এই সিঙ্গুলারিটি এক মুহূর্তে প্রসারিত হতে শুরু করে, যার ফলে আমাদের পরিচিত আজ মহাবিশ্বের জন্ম। কিন্তু আজ আমরা জানব এরকম সিঙ্গুলারিটি এক ব্ল্যাক হোলের মধ্যেও থাকতে পারে। বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে যখন একটি বিশাল নক্ষত্র বা তারা মারা যায় তখন এটি সংকুচিত হয়ে একটি ব্ল্যাক হোলে পরিণত হয়। এর কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি বা আমরা যেকে বললাম যেখানে স্থান, সময়, তারপর হচ্ছে কোনো পদার্থ সব কিছু ভেঙে পড়ে, মানে বিজ্ঞান সেখানে কোনো কাজ করে না, যেখানে সময় ও স্থান বিকৃত হয়ে যায়। কিন্তু এই ব্ল্যাক হোলের চারপাশে একটি অদৃশ্য সীমারেখা রয়েছে যাকে বলে ইভেন্ট হরাইজন। বলতে পারেন যে একটা পরিসীমা, মানে ব্ল্যাক হোলের চারপাশে একটা পরিসীমা রয়েছে যাকে বলে ইভেন্ট হরাইজন। এটি হলো সেই বিন্দু যেখানে পৌঁছালে কোনো বস্তু আর ফিরে আসতে পারে না। ওর চারপাশে যখন কোনো কিছু ওর পরিসীমায় পৌঁছানোর চেষ্টা করে, আর যদি ওই পরিসীমায় পৌঁছায় তাহলে সেটা যদি ভিতরে ঢুকে যায় সেটা আর কখনোই বের হতে পারে না। বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, ব্ল্যাক হোলের কেন্দ্রে কী আছে তা আমরা কখনোই জানতে পারবো না, কারণ যে তথ্য ব্ল্যাক হোলের মধ্যে একবার প্রবেশ করে তা কখনোই ফিরে আসে না। যেখানে মহাকর্ষ বা গ্র্যাভিটি এতটাই প্রবল যে আলো পর্যন্ত বের হতে পারে না। বিজ্ঞানীরা মনে করেন এই কেন্দ্র বিন্দুতেই
সিঙ্গুলারিটি রয়েছে, যেখানে মহাবিশ্বের সমস্ত নিয়ম ভেঙে পড়ে। বিজ্ঞানীরা মনে করেন সেখানে টাইম ডাইলেশন, অর্থাৎ সময় এতটাই ধীরগতিতে চলে যে বাইরের পৃথিবীর জন্য কয়েক কোটি বছর পার হলেও সেখানে মাত্র কয়েক সেকেন্ড পার হতে পারে। মানে আমরা পৃথিবীতে যদি 200 কোটি বছর পার করি, সে জায়গায় হয়তো 5-10 সেকেন্ড বা খুব জোর এলে 20 সেকেন্ড হতে পারে, এরকম আর কি বিষয়টা। এখন প্রশ্ন হলো এই সিঙ্গুলারিটি কিভাবে কাজ করে। এখানে দুটি প্রধান তত্ত্বের দ্বন্দ্ব রয়েছে। বিজ্ঞানে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব বলে মহাকর্ষ অসীম শক্তিশালী হয়ে যায়। কোয়ান্টাম মেকানিক্স বলে কোনো কিছুই অসীম হতে পারে না। যদি আমরা এই দুই তত্ত্বকে একত্রিত করতে পারি তাহলে আমরা হয়তো মহাবিশ্বের চূড়ান্ত সত্য সম্পর্কে খুঁজে পাব। তবে সমস্যা হলো এই দুই তত্ত্ব একসঙ্গে কাজ করে না। তাই বিজ্ঞানীরা কখনো কোয়ান্টাম গ্র্যাভিটি নামে একটি একীভূত তথ্য খুঁজছেন যা সিঙ্গুলারিটির আসল রহস্য উন্মোচন করতে পারে। সমস্যা হলো বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তথ্য বৃহৎ বা বড় বস্তু ব্যাখ্যা করে, আর কোয়ান্টাম মেকানিক্স ব্যাখ্যা করে ক্ষুদ্রতম কণা, যেমন পার্টিকেল, যেমন গুলিয়ন, ড্রাগন, তারপর আলফা কণা, বিটা কণা, এই সমস্ত কণা, প্রোটন। কিন্তু যখন আমরা এই দুটি তত্ত্বকে একত্রিত করতে চাই তখন সমীকরণগুলো ভেঙে যায়। তবে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোয়ান্টাম মেকানিক্স ও আপেক্ষিকতা তত্ত্বকে একত্রিত করে একটি চূড়ান্ত তত্ত্ব বা থিওরি অফ এভরিথিং তৈরি করতে। এর মানে কোথাও একটা চরম সমস্যা আছে। বিজ্ঞানীরা এও মনে করেন থিওরি অফ এভরিথিং আমাদের এই সমস্যার সমাধান দিতে পারে। বিজ্ঞানীরা আবার বলেন আমরা যদি মহাকর্ষের 4টি বল, মৌলিক বল, মহাকর্ষীয় বল সহ 4টি মৌলিক বল, যেমন গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, তো 4টি শক্তিকে একত্রে ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা মহাবিশ্বের গভীরতম সত্য জানতে পারব। সিঙ্গুলারিটির বৈশিষ্ট্য: গভীর অসীম ঘনত্ব। সিঙ্গুলারিটির ঘনত্ব এত বেশি ছিল যে এটিকে গণনা করা প্রায় অসম্ভব ব্যাপার। অসীম তাপমাত্রা। এটি ছিল মহাবিশ্বের সবচেয়ে গরম অবস্থা যেখানে তাপমাত্রা অসীম ছিল। স্থান ও সময়ের অনুপস্থিতি। প্রচলিত সময় এবং স্থান এখানে কার্যকর ছিল না বলতে পারেন। অসীম মহাকর্ষ। সিঙ্গুলারিটিতে এত বেশি মহাকর্ষ বা গ্র্যাভিটি ছিল যে সেখানে কোনো কিছুই সেখান থেকে বের হতে পারে না, ঠিক যেমন ব্ল্যাক হোলের কেন্দ্রে ঘটে। কিন্তু শুধু মহাবিশ্বে না, আমরা প্রযুক্তির ক্ষেত্রেও একটি নতুন সিঙ্গুলারিটির দিকে এগিয়ে যাচ্ছি। একে বলে টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের বুদ্ধিমত্তার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। এটি হবে মানবজাতির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, আপনি আমাকে নিচে কমেন্টে জানাতে পারেন। সিঙ্গুলারিটি শুধুমাত্র আমাদের মহাবিশ্বের জন্যই শুধু রহস্য নয়, এটি সমস্ত বিজ্ঞানের ভিত্তিকে চ্যালেঞ্জ করে। আমরা যদি কখনো ব্ল্যাক হোলের গভীরে গিয়ে এর সত্যতা জানতে পারি তাহলে আমরা হয়তো মহাবিশ্বের গভীর সংকট বা গভীর জ্ঞান সম্পর্কে আরও বেশি জানতে পারবো। আপনার মতামত কি কমেন্টে জানান এবং অনলাইন স্কুল বিডি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের।